ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে। আজ রাতেই তেহরান ও ইরানের আকাশে চালানো হতে পারে সর্বোচ্চ সংখ্যক হামলা। হুমকি দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী একথা বলেন। ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন সক্ষমতা এবং এর নৌবাহিনীকে শেষ করার জন্য মার্কিন সামরিক বাহিনী হামলার উপর বিশেষ জোর দিয়েছে। আজ আবারও ইরান এবং তেহরানের আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চ সংখ্যক হামলার দিন হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের 15,000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হেগসেথ আরও বলেন, ইরানের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আগামী এক সপ্তাহে আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ট্রাম্প বলেন, প্রয়োজনে হরমুজ প্রণালী পার হতে বিভিন্ন দেশের জাহাজগুলোকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র। আর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ ভালোভাবে এগিয়ে যাবে বলে মনে করেন ট্রাম্প। ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট। যদিও সেই দাবি প্রত্যাখ্যান করে মার্কিন সেন্ট্রাল কমান্ড। একই সাথে বিমান বিধ্বস্ত হয়ে 6 জন নিহত হয়েছেন বলেও জানায় তারা। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে আহত হয়েছে 2 জন। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে মুঠোফোনে বার্তা পাঠানো হয়েছে। নাহিদা রিন্থি, 71।